ইরানে নিউক্লিয়ার বম্ব ছুটতে যাচ্ছে ইউএসএ। হ্যাঁ, একদম সঠিক শুনেছেন। The US president has shared a video in the recent, and in this video, there is a series of explosions taking place, illuminating the night sky. Iran's Isfahan city, known to have nuclear plants. The US has reportedly struck a major ammunition depot in Isfahan. Reports citing US officials say America used 2,000-pound bunker buster bombs in this strike. ইস্পাহান আক্রমণের আগে মানে 26 তারিখে ইউএসএ B2 বোম্বার দিয়ে বাঙ্কার বাস্টার বম্ব ফেলে ইস্পাহানে। কেন ফেলে এটা কি জানেন? অবশ্যই জানেন না। ভাবতেছেন হয়তোবা এই ট্রুপ পাঠানো, এই মিসাইল মারা, ওয়েল ট্যাঙ্কার ধ্বংস করা, এইসব করতেছে স্বাভাবিকভাবে যুদ্ধের একটা প্রক্রিয়া, যে যুদ্ধ করতেছে না। আসল বিষয়টা এখানে দেখেন, তারা এইসব দেখিয়ে পৃথিবীকে দেখাচ্ছে যে আমরা ভারসাম্য রক্ষা করার জন্য ইরানের উপর নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছি। কিন্তু 25 মার্চ এই বছরের 25 মার্চে ইউএনএর মানে ইউনাইটেড নেশনের রিপ্রেজেন্টেটিভ মোহাম্মদ সাফা, যিনি তার পোস্ট থেকে ইস্তফা দিয়েছেন। ইস্তফা দেওয়ার পর তিনি নিউক্লিয়ার ওয়ারের প্রিপারেশন সম্পর্কে ফ্লাশ করেছেন। ইউএন তাদের এই সদস্যকে তার পোস্ট থেকে ইস্তফা দেওয়ার জন্য যখন ইনভেস্টিগেশনটা করেন, তখন জানতে পারেন যে মোহাম্মদ সাফা এই বিষয়টি ফ্লাশ করে দিয়েছে। তার কিছুক্ষণ পরেই মানে 26 তারিখ ইউএস এর ডিফেন্স সেক্রেটারি ইরানের ইস্পাহানে ইরানের যে ইউরেনিয়াম মজুদ বাংকার, সেই বাংকারে 900 কেজির মতো বাংকার বাস্টার বম্ব B2B বোম্বার দিয়ে সেখানে ফেলে। আর ট্রাম্প এই যুদ্ধে ট্রাম্প প্রায় 10,000 সোলজারকে মাঠে নামিয়েছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন মার্কিন ঘাঁটিগুলোতে 10,000 সৈন্যদের রেখেছে। আর এমনও হতে পারে এর পরিমাণ 50,000-এ গিয়ে ঠেকতে পারে। কিন্তু ইরানে যদি আমেরিকার সৈন্যদের পাঠায়, দখল করার জন্য যদি 50,000 সৈন্যকে পাঠায়, ইরানের কয়েকদিন সময় লাগবে ইউএস এর 20,000 সৈন্যকে মেরে ফেলতে। তাদের সর্বোচ্চ সময় লাগবে কিছুদিন। মার্কিন সেনাদের যদি ইরান অবস্থা খারাপ করে দেয়, তাহলে আমেরিকার মতো দেশ আর ডোনাল্ড ট্রাম্পের মতো পাগলাটে নেতা এই যুদ্ধটাকে কোথায় গিয়ে নিয়ে থামাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। সে শুরু করতে পারে ওয়ার্ল্ড ওয়ার 3, এমন আশঙ্কাই দেখা যাচ্ছে। আর পাকিস্তান এবং ভারতের অবস্থান সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে এই যুদ্ধে। আর অন্যদিকে ইরানের সাপোর্টে আছে চীন এবং রাশিয়া ইন্টেলিজেন্সের মাধ্যমে ইরানকে হেল্প করছে। অন্যদিকে আবার রাশিয়া থেকে একটা ওয়েল ট্যাঙ্ক কুবার রাস্তায় যাচ্ছে, মানে কুবার দিকে আগাচ্ছে। যদি সেই জলপথে ইউএস এর নেভি ফোর্স তারা যদি এই ট্যাঙ্কে আটকায়, এই ওয়ার্ল্ড ট্যাঙ্কে আটকায়, তাহলে ওপাশ থেকে রাশিয়ার সাথে আমেরিকার যুদ্ধ শুরু হয়ে যাবে। সব দিক দিয়ে দেখা যাচ্ছে যে মানে যুদ্ধের মধ্যে আমরা এই 2026 সালটি যুদ্ধের মধ্যে পড়ে আছে। যুদ্ধ শেষই হচ্ছে না। তো খুব সম্ভবত বোঝা যাচ্ছে আফগানিস্তান থেকে আফগান শিয়া ফাইটার্স এবং পাকিস্তান থেকে পাকিস্তানি শিয়া ফাইটার্স যারা আছে, তারা যুদ্ধ শুরু করার
পর্যায়েই আছে। যদি এই যুদ্ধটি নিউক্লিয়ার ওয়ারে রূপ নেয়, রূপ তো অবশ্যই নিবে, কারণ যতটুকু ইনফরমেশন আমার কাছে আছে, মোহাম্মদ সাফা একজন ইউএন এর দায়িত্বপ্রাপ্ত, একজন দায়িত্বশীল পোস্টে তিনি চাকরি করেছেন। সেই জায়গা থেকে তিনি ইস্তফা দিয়েছেন। এটা জানার পর খুব সম্ভবত আমাদের কপালে ভালো কিছু নাই, এটা বুঝতে পারতেছি। যুদ্ধ আরো ভয়ঙ্কর রূপ নিচ্ছে। এই সব থেকে আমাদের বাঁচার আর কোনো অপশন আছে কিনা আমার জানা নাই। সবাইকে সাবধানে থাকার অনুরোধ জানাবো। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।